নমস্কার, হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি আমার বাড়ির যে লিচু বাগানের যে লিচু হয়েছে, সেই লিচু গাছ, কত রকমের লিচু গাছ আমাদের আছে সেটা দেখাতে চলে এসেছি। দর্শক বন্ধু, অসাধারণ লিচু হয়েছে এবার, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লিচুর ছবি আমার কাছে আছে, সবই তোমাদের দেখাবো। খুব সুন্দর, তো চলো স্কিপ করবে না। এক একটা জায়গায় এত সুন্দর উচ্চাকারে লিচু হয়েছে, অসাধারণ অসাধারণ। এই থেকে থেকে টিনের আওয়াজ শুনতে পাচ্ছ তো? এটা ওরা অনেক দূরে আছে, সেই দূর থেকে টিনের আওয়াজ করছে যাতে পাখি না বসতে পারে। অসাধারণ একটা লিচু গাছ, প্রায় 52 বছর বয়স এই লিচু গাছের। অসাধারণ, আমার লাইফে এই প্রথম এত সুন্দর লিচু হয়েছে। গোটা গাছটা ঘুরে ঘুরে তোমাদের দেখাবো, দেখো। আর কয়েকদিনের মধ্যে লিচু ভাঙবে। নিচ থেকে ওপর পর্যন্ত প্রচুর লিচু, প্রচুর। এখানটা একটা কারেন্টের তার আছে, এখান দিয়ে ওপরে, একদম ওপরে একটা বাল্ব আছে। আর ওরা অনেক দূরে আছে, অনেক দূর থেকে একটা টিনের আওয়াজ করে যাতে পাখিরা না বসতে পারে। দেখতে পাচ্ছ, অসাধারণ লিচু, অসাধারণ। এবার আমি এই গাছ থেকে লিচু পেড়ে খেয়ে দেখাবো। যেদিন ভাঙবে লিচু সেদিন দেখাবো। এইখানে রয়েছে একটা লিচু বাগান। আমাদের লিচু বাগান মোটামুটি একটা, দুটো, তিনটে, চারটে। একটা বড় বাগানে আছে, আর চারিপাশে তিনটে বাগান আর বড় বাগান। দেখো, এখানেও প্রচুর লিচু হয়েছে। এই লিচু গাছগুলো বেশ উঁচুতে আছে, নিচুতে না, তার জন্য কেউ পারতে পারে না। খুব ভালো সিস্টেম। আর ওই যে লিচু গাছটা প্রথমে দেখালাম, ওটা একটা, দুটো, তিনটে, চারটে, 5টা গাছ আছে এখানে। সব উপরে মশারি নেট দিয়ে ঢাকা আছে, কারণ পাখিতে বাদুড়ে খেয়ে নেবে। আমাদের এই লিচু গাছ লিজ দিয়ে হয়। চলো, দূরে আরো দুটো গাছ আছে দেখায়। দেখো, সুতো চলে গেছে। এই সুতোটা দিয়ে ওখানে একটা আওয়াজ হয়, এরকম টিন দেওয়া আছে, টিন আওয়াজ হয়। এখানেও চলে এসেছি। দেখো, একটা, আমি নামগুলো বলতে পারবো না, যদি কারোর সঙ্গে দেখা হয় তো জিজ্ঞেস করবো লিচুর নাম কি। খুব মিষ্টি, তবে এই লিচু খুব মিষ্টি।
শুয়ে আছে, এই লিচু পাহারা দিচ্ছে। আর ওপরে দেখো লিচু, এই লিচু লিচু। সব আয়োজন চলছে, ঝুড়ি চলে এসেছে। প্রত্যেকটা গাছে একটা করে টিন বাঁধা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এখান থেকে আবার এইখান থেকে ওই দিকে যে প্রথম লিচু গাছটা দেখালাম সেখানে আছে, প্রতিটা গাছে লিচু গাছে বাঁধা আছে টিন। এই যে টিনটা দেখা যাচ্ছে, এই যে টিন বাঁধা আছে, আওয়াজ করে বাদুড়ে চলে যায়। আমাদের পুকুর পাড়, দেখো পুকুর, এই পুকুর পাড়েও একটা বাগান আছে আমাদের লিচু। তো চলো দেখাই দূরে, এখানেও অনেক লিচু গাছ আছে। জঙ্গল, জঙ্গলের মাঝে, ভালো জঙ্গল, চারিদিকে জঙ্গল। এখানে কেউ আসে না, এখানে সব চোর ডাকাতের জায়গা। দেখো এই গাছগুলোতে অত লিচু হয়নি, সব থেকে বেস্ট লিচু আমাদের বাড়ির সামনে, বাড়ির যে গাছটা ওটাতেই সব থেকে বেশি লিচু হচ্ছে। এখানে অতটা লিচু হয়নি। এখানে আছে 1 2 3 4টে লিচু গাছ আছে। দেখো চলে এসেছি, এখানে খুব একটা ভালো লিচু হয়নি, মোটামুটি হয়েছে। হ্যাঁ ওইটাতে দেখছি অনেক হয়েছে। 1 2 3টে গাছ। এই যে সব দড়ি টাঙানো আছে, এই গাছটাতে ভালো লিচু হয়েছে। এই গাছগুলো মোটামুটি হয়েছে, এটা সব থেকে বেস্ট, সব থেকে সুন্দর হয়েছে। গোটা গাছ ভরে লিচু, অসাধারণ। আমি এবার যাচ্ছি বড় বাগানে, ছোট বাগানগুলো সব দেখলাম, এবার বড় বাগানে যাচ্ছি। এবার চলে এসেছি বড় বাগানে। দেখো সামনেই লিচু বাগান, আর এদিকে দেখাবো আম বাগান, পরে তো দেখাবো আম বাগান। এটা হচ্ছে লিচু বাগান। তো চলো লিচু বাগানে কি কি লিচু হয়েছে, লিচু ভেঙেছে কিনা, সব লিচুর নাম সব কিছু আজকে জানতে পারবো। এই গাছে লিচু পাড়া হয়ে গেছে, এই লিচুটার নাম হচ্ছে আটি। তারপরে আছে দেখো অনেক রকমের লিচুর গাছ আছে। এই একটা, অনেকগুলোই গাছ আছে। এই যে সবুজ সবুজ হয়ে আছে, এই যে ছোট ছোট হয়ে আছে লিচু, সবুজ। এখান থেকে দেখো দূরে লিচু দেখা যাচ্ছে, অনেকগুলো লিচু গাছ আছে। কতগুলো আছে আমি জিজ্ঞেস করে নেব। দূরে দেখতে পাচ্ছ সব লিচুর গাছ। এই দেখো, এই দেখো কি অসাধারণ এই লিচু গাছটা, খুব সুন্দর, দারুণ দারুণ। আমার শ্বশুরমশাই যে শখ করে লাগিয়েছিলেন, লিচু বাগান তৈরি করেছিলেন, আজকে আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আমার সার্থক। সত্যি উনি একজন ভীষণ গুণী ব্যক্তি ছিলেন,
তিনি একজন ছিলেন ইংরেজদের কর্মচারী, তারপরে তার সাথে সাথে এত তিনি শখ পূরণ করেছেন সত্যি। আজ বাবা লাগিয়ে গিয়েছিলেন বলেই আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি। খাওয়াটা বড় কথা না, কিনেও খাওয়া যায়, কিন্তু এত গাছ শৌখিন, এক একটা গাছের এক এক ধরনের লিচু, এবং লিচুর নামও আমি জানবো আজকে। দেখো, এটা একটা সবুজ রঙের লিচু, এখনো ছোট কচি হয়ে আছে, এখনো বাড়েনি, পুরো সবুজ। এটা সত্যি ভাগ্যবতী আমি এই পরিবারে বিয়ে হয়ে। আমি এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি। আমার বাপের বাড়িতে কোনো গাছ নেই অবশ্য, আমার বাবা একজন শিল্পী ছিলেন, গাছপ্রেমী ছিলেন না। তবে শ্বশুরমশাই তেজপাতা থেকে শুরু করে আমলকি, এলাচ, হরিতকি, বয়রা, মানে যত রকমের গাছ তিনি লাগিয়েছিলেন। আমি নিজেও এসে দেখেছি। তারপরে বয়সের সাথে সাথে সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন আছে লিচু বাগানটা, দেখো দূরে, দেখো এটা গোটাটা আমাদের বাগান। দূরে দেখতে পাচ্ছ কলা গাছ লাগানো আছে না চারিদিক দিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের বাগান গোটাটা। এটা হচ্ছে 26 বিঘার বাগান, আম, লিচু আর এমনি মাঠান জমি। চলো আরো দেখায় গাছ। সব লিচু ভাঙাভাঙি চলছে, কথা বলবো, সব রকম আলাপ আলোচনা হবে, সাথে থাকো। দফা লিচু ভাঙা হচ্ছে, ভাইরা সব লিচু ভেঙে এখানে জমা করছে। এবছর লিচুর দাম বলো? লিচু এটা 800 টাকা, 1000। 800 টাকা প্রথমে দাম থাকে, তাই না? তারপরে হয়তো 2 সপ্তাহ পর দামটা একদম কমে যাবে, ওই জন্য ওরা পারছে। এখন অবশ্য খুব টক, আমরা একদমই খেতে পারি না, আমাদের দিলেও আমরা খেতে পারি না, আমরা দিয়ে দিই মানুষকে। ভীষণই টক। কত রকমের লিচু গাছ এই বাগানে আছে বলো? মানে 4-5 রকম জাতীয় লিচু আছে, 10 রকমের হবে? 10 রকমের হবে? 6-7 রকমের আছে, 6-7 রকমের আছে। তবে সব থেকে আমার মনে হয় বোম্বাইটা ভালো না? বোম্বাইটা ভালো। আমাদের বাড়ির পিছনে যেটা আছে খুব সুন্দর গাছ, খেতেও ভালো লাগে। আর এদিকের ফলন অতটা বোঝা যাচ্ছে না, তো যাচ্ছি, চলো দেখাবো। মোট কতগুলো লিচু গাছ আছে ভাই? 28টা লিচু গাছ আছে। প্রত্যেকটা গাছে কি এবার লিচু এসেছে? সব থেকে এবার আমার মনে হয় ভালো লিচু হয়েছে, তাই না এবছরে? আম হয়নি, আমটা আবার হয়নি, আম নাই, প্রচুর আম গাছ। এই আম গাছ একদিন আমরা দেখাবো। তো এখন তো খাওয়া যাবে না, খুব সকাল, খেয়ে দেখতাম, কিন্তু খুব টক, আমি খেতে পারবো না। দর্শক বন্ধু, এবার লিচু ফলন খুব ভালো ভাই, আমি খাবো না, আমি খাবো না, টক। আমার তো বাড়িতে যাচ্ছে, বাড়িতে ঠাকুরকে দিয়ে খাই আমি। এই লিচুর আর কতদিন থাকবে ভাই বলো? মোটামুটি এখনো 1 মাস? 1 মাস। ওরা মোটামুটি 3 মাস থেকে আছে নাকি এখানে, না 2 মাস? 3 মাস ওরা লিচুটা লিজ নিয়েছে। খুব কষ্ট করে প্রথমে স্প্রে করেছিল, আমি তো তোমাদের দেখিয়েছিলাম। স্প্রে করার পর খুব সুন্দর ফলন হয়েছে। তবে সজনা ফুলের মতন লিচু একদম নষ্ট হয় না, যা ফুল আসে তাই হয়, তাই না? ফলন এটাই ভালো লাগে, নষ্ট একদমই হয় না। গোটা বাগান ঘুরে ঘুরে দেখাই, চলো। বহু পুরনো গাছ, যেহেতু শ্বশুরমশাই লাগিয়ে গিয়েছিলেন, সেই পুরনো গাছ মোটামুটি বয়স, গাছগুলোর বয়স 100 বছরের কাছাকাছি। যেহেতু শ্বশুরমশাই খুব ভালোবাসা দিয়ে এই গাছগুলো লাগিয়েছিলেন, যখন আমাদের এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা ছিলেন, তখনের সময়ে বাবা নিজের হাতে বাগান শখ করে সব লাগিয়েছিলেন। এটা কি জাত বলো? আটির চারা। আটির চারা।
খেতে কেমন এগুলো? খেতে খেতে ভালো, খেতে ভালো। মাছটা কম, খেতে ভালো। একদম ছোট ছোট লিচু। এটাও তাই? এটাও আটির চারা। আচ্ছা, এবার চলো ওইদিকে যাই, দেখাও। এটা কি? এটা দেখতে সুন্দর লাগছে। এটা কি? এটা বোম্বাইয়ের একটা ছোট জাত। আচ্ছা, বোম্বাইয়ের ছোট জাত। দেখো চলো দেখ। আচ্ছা, 26 বিঘা বাগান, সুন্দর। চলো, এই মাঝখানে ওইটা আমাদের লিচু গাছ। হ্যাঁ, এটা কি? এটা হ্যাঁ, কিন্তু নামটা বলো। এটা আতা বোম্বাই। আতা বোম্বাই। টোটাল এই প্লটটা ওই কলা গাছগুলো আপনাদের মধ্যে জমির মধ্যে আছে, লিজ দিয়ে আছে। এটা তোমরা বাগান বলে ঘিরে নিয়েছো না? লিজ আছে। আচ্ছা, ওটা তো পাট হচ্ছে দেখছি। এও একটা লিচু গাছ দেখছি। এটা কি ভাই? কি জাত? আটিটাই বেশি নাকি? আচ্ছা, এবার এদিকের গাছটা কম কম হচ্ছে। আসলে বয়স হয়েছে না লিচু গাছগুলো। লিচু আছে উপরের দিকে, নিচে ডালে। আচ্ছা, উপরের দিকে প্রচন্ড লিচু। আচ্ছা আচ্ছা, উপরের দিকে আছে। এইটা এটা দেখালাম। মুজাফফর নাকি বলছে এটা? মুজফ্ফরপুর। মিষ্টি মুজফ্ফরপুর। দেখো এইটা দেখো, আমি কিন্তু আমাদের নিজের বাগান, কিন্তু আমি কোনো নামই জানি না। আমি ভাইদের সঙ্গে জিজ্ঞেস করছি। এই বছর হয়তো দেখাতে পারছি, আর দেখাতে পারবো কিনা জানি না। এবছর দেখাই। কি বড় বড়, আসলে 100 বছরের কাছাকাছি পুরনো, তো বেশ বড় বড় হয়ে গেছে, তাই না গাছগুলো? এটা কি জাত বলো ভাই? প্রচুর লিচু ওপরে ওপরে আছে। অনেক জাতের লিচু আছে, কিন্তু এই বছরে বৃষ্টি নেই বলে লিচুটা মোটা হলো। আচ্ছা, ছোট ছোট হয়েছে, ধরেছে ভালো। অনেক আছে। হ্যাঁ, এইটা বলো। এই দুটো দেখতে পাচ্ছি, এই দুটোর জাত বলো। এইগুলো দেখতে অনেক অনেক হয়েছে। বেদানা আছে, বেদানা আছে, তারপরে আপনার ওই মুম্বাই বেদানা, আটিটাই বেশি। এই দেখো, সেই সিঙ্গারার মতন দেখতে, সেটা কই? দিকে দেখা যায় ওটা, আরও দেখা নাই। ওরের দিকে একটা আছে, ওটা আপনার মোটা হবে, একটু সবে মাত্র যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো মাসখানিক থাকবে। আছো তোমরা শেয়ারে? 4 জনে শেয়ারে কিনছো। কটা বাগান কিনেছো? আর কোনো বাগান নাও নি? একটা বাগানই নিয়েছে। খুব কষ্ট, ওখানে ঘুম কম হচ্ছে, তাই না? হ্যাঁ, ওইদিকে ওই বাগানগুলোও নিয়েছো তোমরা? সব একসঙ্গে নিয়েছো? একসঙ্গে নিয়েছো। আর ওই যে বাড়ির কাছে যে লিচুটা হয়েছে, সব থেকে বেস্ট লিচু, খুব সুন্দর লিচু হয়েছে। 30,000। আচ্ছা, খুশি তো এবার লিচু ফলন ভালো, কারণ তোমরা যেভাবে ওদেরকে স্প্রে করেছো, উপযুক্ত লিচু পেয়েছো, তাই তো? ভালো থেকো, আরো ভালো করে উন্নতি করো, এইসব ফলন ফলাও। ভীষণই ভালো লাগলো আজকে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভাই। নায়েব মশাই, মানে আমার শ্বশুর মশাই একজন নায়েব ছিলেন এবং ভীষণই গুণী ব্যক্তি ছিলেন। গাছের সমাদর করতেন, এত গাছ তিনি লাগিয়ে গেছেন, আর কিন্তু কেউ পারবে না এই কাজটা করতে। উনি যা করে গেছেন সেটা সত্যি প্রশংসনীয়। গাছ কাটছে, আর সত্যি উনি গাছ লাগিয়ে গিয়েছিলেন। আমি হয়তো বড় গাছ লাগাতে পারি না, ছোট ছোট গাছ লাগাই আমি আর আমার ভাসুর ঠাকুর। হ্যাঁ, এখনো সময় আছে, যদি পারি তো আরেকদিন আসবো। তো আজকেই দেখালাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সব A to Z তোমাদের দেখালাম। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে।
আর একদিন তো আসবোই। আমাদের বাগানে যে আম গাছ আছে, তবে ওরা বললো যে আম এবার হয়নি, কম হয়েছে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। বাইকে করে চলে যাচ্ছে লিচু বাজারে, দেখতেই পাচ্ছ। টাটা।